বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা আজকে সকালে শুরু করলাম। এতে মাত্র ইশার নামাজ পড়ে উঠলাম, বাইরে কাজকর্ম সারলাম। এখন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে সকালবেলা। বৃষ্টির জন্য জানালা খোলা যাইতেছে না, প্রচুর বৃষ্টি। তো আমি আমার আজকের ভিডিওটা সকালে শুরু করলাম এই জন্য যে আজকে তো যেহেতু শুক্রবার, পরোটা বা রুটি যেটা খাবে না কেন, তো খাওয়ার সবজি বা কোনো কিছু নাই। ডিম ভাজি করে খেতে রুটি বা পরোটা এটা ভালো লাগে না। তো এই জন্য আর কি একদম সকালে রান্নাটা বসাই দিব। প্রথমে এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, সাথে ডাল দিয়ে শাক রান্না করব, সেটা এখনও নামাই নেই। তো আর কি রান্নার প্রসেসিংটা করতেছি, দেখা যাক কতটুকু করতে পারি। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখতে চান তাহলে আমার ভিডিওর সাথে থাকেন। আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে জুমার দিন, শুক্রবার দিন, আমি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি। উদ্দেশ্য বলতে অন্য কিছু না, জাস্ট আমার ব্যাপার নিয়ে আর কি। আমার এই যে সংসার চালানোর এখন মানে এক কথা বলতে ইনকামের কোনো রাস্তাই নেই। আমি আগে অনেক ভিডিওতে বলেছি আমার ইনকামের একটা মাত্র রাস্তা ছিল। তো ওনার বয়সের হিসাবে উনি এখন বেকারত্ব জীবন, বাসায় সময় বসায় কাটাইতেছে। তো আসলে সংসারে চালানোর মতো বা সংসারে ইনকাম বলতে কোনো রাস্তাই নেই। তো আমি অনেক চেষ্টা করেছি অনলাইনে ঘরে বসে কিছু করার জন্য, সেটা এখন পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো একটা উসিলা এখনও করে দেন নাই। তো সেই হিসাবে আমি আপনাদের কাছে আপনাদের একটু সহযোগিতা চাইতেছি আমার এই সংসারটা চালানোর জন্য, আমার সন্তান স্বামী সংসার চালানোর জন্য। যদি ঘরে বসে কিছু করা যায়, আমাকে যদি আপনারা কেউ যদি কোনো একটা কাজ দিতে পারেন, আমার সার্টিফিকেট নেই ঠিক আছে, কিন্তু আমি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সহি সালামতে সুস্থতা দান করেন তাহলে আমি ঘরে বসে যে কোনো কাজ করতে পারি। তো হয়তো বলতে পারেন যে আমি টিউশনি কেন করতেছি না, টিউশনি পড়ছিলাম আমি এর আগে, কিন্তু এখন আমি যে এলাকাতে আছি এখানে ছেলে মেয়েদেরকে যারা স্কুলে মাদ্রাসায় পড়ান ওখানে টিউশনি দিয়ে দেন। তো টিউশনিটাও মানে জোগাড় করতে পারতেছি না, এই আর কি। তো চেষ্টা চালিয়ে যাইতেছি আরবি পড়া থেকে শুরু করে স্কুলের পড়াগুলোর জন্য টিউশনি কোনো ছাত্রছাত্রী পাই কিনা চেষ্টা চালাইতেছি। তো আপনারা একটু দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার এই সংসারটা চালানোর জন্য, আমাদেরকে চলার জন্য যেন একটা রাস্তা যেন বের করে দেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই, উনি যে কোনো একটা ওসিলা করে দিতে পারেন। তো আপনারা যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করিয়েন যদি আমাকে অনলাইনে কোনো একটা কাজ দেওয়া যায়। আর যদি কাজ যদি না দিতে পারেন অন্তত আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার এই সংসারের জন্য, আমার সন্তানদের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার এই ছোটোখাটো এই সুন্দর সংসারটাকে চালানোর জন্য যেন আল্লাহ পাক একটা রাস্তা খুলে দেন। তো এই দোয়াটুকু আমার জন্য করবেন। তো এই তো এখন আমি আমার রান্নার কাজে সরে যাবো, এগুলো কাটি কুটি রেডি করবো।
তো এই তো এখানে আমার রান্না কাটা কোটা সব রেডি করলাম। এখানে ঢাল এবং আলু দিয়ে শাক রান্না করব আমার ছাদ বাগানের। তো গরু মাংসের সাথে একটু আলু দিব। তো মাংস রান্নার জন্য এখানে সব মশলাগুলো রেডি করছি, সব উপকরণ একসাথে করলাম। পাতিলে তেল দিয়ে রাখলাম। তারপরে মাংস ধুয়ে রেডি করে রাখলাম। তো আমি আমার গরুর মাংস রান্নাটা বসা দিলাম। সব মশলা একসাথে মাখাই 5 মিনিট একটু রেস্টে রাখি, বসা দিচ্ছি। এখন প্রথমে যে ঝোল বের হয়েছে ঝোল দিয়েই সিদ্ধ কষিয়ে নিব ভালো করে, মিডিয়াম আছে। বাইরে বৃষ্টি হতেছে সকালবেলা, একদম সকাল। এখনো অনেক মানুষ ঘুমে, নীরব নিস্তব্ধ পরিবেশ। কালকে আমি ভিডিও দিতে পারি নাই, একদম ভোরে 5টা বাজে কারেন্ট চলে গেছে, প্রায় বিকেলে আসছে। তো এখনও আমাদের এখানে কারেন্ট নাই, কখন আসবে সেটাও জানি না। বৃষ্টি হইতেছে, তো একটু বৃষ্টি হইলে কারেন্ট চলে যায়, কারেন্ট সমস্যা, লোডশেডিং। এর মাঝে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তো মাংসের সাথে আলু দিয়ে দিলাম কষানি হওয়ার জন্য। আমার মাংস আলু ঝোল হইতেছে। তো দিদি সকালের নাস্তা বসা দিলাম, আজকে রুটি করতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, একদম মুষলধারে বৃষ্টি। আমি হচ্ছে এখন শাকের জন্য মশলাগুলো রেডি করতেছি।
এখানে শুটকি দিছি, এবার মাছের মাথা কাটা ফেলে মাছ দিছি। এই পর্যায়ে দিয়ে দিতেছি ঢাল এবং আলু মিক্স করে। আজকে শাক অল্পর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। তো এই তো ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম। তো একটু ঢাকনা দিয়ে ঢাকি দিলাম, কিছুক্ষণ রান্না করার পরে নামিয়ে ফেলবো। সব কিছু দেওয়া শেষ। তো এখানে অল্প একটু শুধু দুপুরের জন্য একটু বিরিয়ানি করতেছে।
এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে। করলারও খাই হয়ে আসছে, আর অল্প একটু ভাজা করে নেব। তারপরে ভাজা জিরা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমাদের আজকের জুমার দিনে রান্না বান্না শেষ। এখানে রাত্রের জন্য ভাত রান্না করে রাখলাম, সাদা ভাত। এখানে বিরিয়ানি, কোরবানের মাংস দিয়ে। তারপরে এখানে শুটকি মাছ, ডাল এবং আলু দিয়ে শাক রান্না। এখানে আবার একটু ঝাল করে, ঝাল বলতে নর্মাল ঝাল, গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলাম। তো এখানে করলা ভাজি আলু দিয়ে। তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না। আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আর কি, পুরা তো আর সম্ভব হয় না। তাছাড়া আপনাদের মূল্যবান সময় বের করেছে আমার ভিডিও দেখেন, সেই জন্য আপনাদের সবাইকে জাযাকাল্লাহু খায়ের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি আমার রান্না বা ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিও করার সময়, কথা বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।